যারা জন্ম থেকে বিকলাঙ্গ, যারা হাঁটতে পারে না এবং অনেকের আছে হাতে প্রবলেম হয়, হাত নাড়াতে পারেন না, হাত তুলতে পারেন না। উনি কিন্তু 22 বছর ধরে ব্যায়াম করাচ্ছেন। উনি ইউটিউবের খোঁজটা জানতেন না, ওনাকে আমরা বলেছি যাতে বিভিন্ন দেশে বিভিন্ন লোকের মাঝখানে পৌঁছে যায়, সেজন্যই আমাদের এই চ্যানেলটা খোলা। প্লিজ আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। নমস্কার, আমার নাম কৈরি সরকার। তো আপনারা এতক্ষণ যে বাচ্চাটার ভিডিও দেখলেন, এরকম অনেক বাচ্চা আছে যাদেরকে আমরা এখানে ভিডিও মানে এক্সারসাইজ করাই। তো তার জন্য আমরা নতুন একটা পেজ খুলেছি, সেই পেজটার নাম হচ্ছে দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজ। তো এখানটায় ব্যায়াম করান যিনি, তার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। তো আপনার নামটা বলুন। আমার নাম দেবকুমার সরকার। তো ওনার নাম হচ্ছে দেবকুমার সরকার। আপনাকে কি এই নামেই জানা যায় না? না না, দেবু নামে আমাকে চিনি। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? গ্রাম দেবনাথপুর, পোস্ট অফিস ছাদিনা, থানা তেহট্ট, জেলা নদিয়া। আচ্ছা, তো আপনারা যদি কেউ এক্সারসাইজ করতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদেরকে বলছি, আমরা নতুন একটা পেজ খুলেছি, সেই পেজটার নাম হচ্ছে কুমার ফিজিক্যাল এক্সারসাইজ। তো অনেকে আছে, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করে বলছি যে অনেকে আছে যারা আর্থিক অবস্থার জন্য বাচ্চাকে সুস্থ করতে পারছেন না কিংবা বয়স্ক লোককে সুস্থ করতে পারছেন না, তারা প্লিজ দয়া করে আপনারা এই ভিডিওটা দেখবেন এবং লোকের মাঝে শেয়ার করে দেবেন, যাতে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ভিডিওটা যায়, তাতে অনেক লোকের সুবিধা হবে। আর আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে কেমনভাবে উনি ব্যায়ামটা করাচ্ছেন আর কোন কোন পয়েন্টে করাচ্ছেন, সেটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন। আর উনি ব্যায়াম করান হচ্ছে যাদের মেন্টালি প্রবলেম, হাতের প্রবলেম, পায়ের প্রবলেম, ব্রেনের প্রবলেম এবং বিভিন্ন জায়গায় প্রবলেম যাদের আছে, যাদের স্ট্রোক হচ্ছে, তাদেরকে উনি ব্যায়াম করান। তো আপনি হচ্ছে ওনার সাথে যোগাযোগও করতে পারবেন এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে এটা দেখতেও পারবেন। আমি চাই যে আপনারা ভিডিওটা দেখুন এবং লাইক, কমেন্ট, শেয়ারও করুন। আর একটা কথা, উনি হচ্ছে নতুন ভিডিও সেরকমভাবে বলতে পারছে না, কথাও বলতে পারছে না, নতুনভাবে করা হচ্ছে। ওনার অনেক স্টুডেন্ট আছে যাদেরকে উনি এক্সারসাইজ করান। তো আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে আমরা এইভাবে একটু মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষকে সহযোগিতা করতে পারি। আর আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটার সাথে যোগাযোগ করবেন। ওনাকে সবসময় ফোনে পাওয়া যায়, আপনারা যোগাযোগ করতে পারেন।